হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার আজকের ভ্লগটা সবাই ভালো আছেন। তো আমি কিছু গ্রোসারি শপ থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সেগুলো আজকে অ্যারেঞ্জ করছিলাম। আর আজকের ডেইলি ভ্লগটার মতোই এলোমেলো কিছু ভিডিও নিয়ে আজকের ভ্লগটা সাজিয়েছি। প্রতিদিন যা রান্না বান্না হয় সেটাই আমি দেখানোর ট্রাই করি। তো শুক্রবার শনিবার হইলে অনেক কাজ থাকে বাসায়, পেন্ডিং কাজগুলোও হয়। তো আমি আমার ডাইনিং টেবিলে কিছু জিনিস এভাবে রেখে দেই যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, যেমন মধু, তারপর জ্যাম, ঘি, চিয়া সিড, কিছু শুকনা বিস্কিট, তারপর বাদাম, এগুলো আমি আমার ডাইনিং টেবিল এরিয়াতে রেখে দিই। তারপর ইনো, আমার আবার অ্যাসিডিটির প্রবলেম আছে, আমি ইনোটা খুব খাই, মাঝে মাঝে ইনোটা আমার খাওয়া হয়। তো ওইটাও আমি হাতের নাগালেই রেখে দেই। তারপর কিছু রান্নাঘরের মশলা শেষ হয়ে গেছে, সেটা আমি রাখছিলাম। আসলে বেশি রাখা যায় না, কাজের বুয়ারা তো জানেনই কীরকম হয়। তো তাদের জন্যই বেশি বেশি ঢালি না, আমি অল্প অল্প করেই সাদা মশলা, কালো এলাচ, এগুলো আমি অল্প অল্প করেই রেখে দিই বক্সে, মানে জারে। এছাড়া বেশি রাখলে আমার নিজেরও মনে থাকে না কতটুকু ঢেলেছি। আর এখান থেকে আমার বুয়ার একটু হাত টানের অভ্যাস আছে, তো ও খুব সরায়, এজন্য আমি খুব অল্প অল্প করেই জিনিসপত্র রাখি। এজন্য আমার বারে বারে প্রায় ঢালতে হয় এটাতে। বেশি ঢেলে রাখলে ওই যে গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমি কাতল মাছ রান্না করব। আমি আসলে মাছ খাই না, আমার বাসায় 4 জন মেম্বার আমরা, তো তার মধ্যে আমি মাছ খাই না। বাচ্চারা খাবে আর বাচ্চার বাবা খাবে, তো এই জন্য রান্না করতে চলে এলাম। আমি আজকে কাতল মাছটা ভুনা করব, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমি কিভাবে ভুনা করি, কিভাবে এটা আমি কষিয়ে রান্না করি, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার বাসায় বড় মাছ খুব বেশি আনা হয় না, কারণ আমি মাছ খাই না, এজন্য ওর বাবার মন খারাপ থাকে সব সময় যে তুমি খাও না, আমি বড় মাছ নিয়ে এসে কী করব। আসলে আমি ছোটোবেলা থেকেই কোনো মাছ খাই না, এজন্য আমার আসলে বড় মাছ দেখেও তেমন একটা আকর্ষণ হয় না বা খেতে ইচ্ছা করে না। আমি মাছ লাভার না, বা মাছ আমি খাই না একদম বলতে গেলে। তো এই জন্য মাঝে মাঝে নিয়ে আসে, সেইটাই দেখা যায় অনেক দিন হয়ে যায় কেউ খাওয়ার নাই। ছোটো বাচ্চারা আর কতটুকু মাছ খাবে, আর ওই বা একা মানুষ কতগুলোই মাছ খাবে। তো মাছ আনলে আমি দেখা যায় যে মাথা, লেজ, এই অংশটা আমি বুয়াকেই দিয়ে দেই, কারণ মাথা লেজ খাওয়ার মতো আমার বাসায় কেউ নেই, আমি যে খাই না। আর ওর বাবা তো এগুলো খেতে চায় না, বেশি হইলে বড় জোর এই পিসগুলা খাবে, আর মাথা লেজের অংশটা একদমই খেতে চায় না। তো এক্ষেত্রে আমার বুয়ার খুব লাভবানই হয়। আমার বাসায় বড় মাছ আনলে ওর জন্য খুব ভালো, ওকে আমি মানে অর্ধেক অংশটাই দিয়ে দেই, তার সাথে কিছু পিস দিয়ে আমি মানে ওকে দিয়ে দিই, ওরও খুব ভালো হয় আমার বাসায় মাছ আনলে। তো একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছিলাম। আমার তরকারিতে আমার জামাই একটু রসুন বাটাটা বেশি পছন্দ করে, রসুনের ফ্লেভার থাক, এই জন্য একটু রসুনটা আমি বেশি ইউজ করি। তো এইভাবে আমি 6 পিস মাছ আজকে রান্না করব। তো একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি, কারণ পেঁয়াজ দিয়ে ভুনা করছিলাম, ভুনা খেতেই পছন্দ করে। তো আজকে একটু তেলটা বেশি পড়ে গেছে, এত তেল আসলে খাওয়া ঠিক না। তো পরে আমি অবশ্য তরকারি থেকে তেলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এত তেল শরীরের জন্য একদমই খারাপ। কিন্তু ভুনা খেতে হলে তো একটু তেল লাগবেই, আর বড় মাছেরও রান্না করতে গেলে একটু তেল বের হয়। এই মিলায়ে বেশ অনেকটা তেলই হয়ে গেছিলো আজকের তরকারিতে। তো আমি অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো ইউজ করে সবাই রান্না করে, আমি সেভাবেই মাছটা আজকে রান্না করছিলাম। লবণ দিয়ে দিলাম। তো আমি পানি দেওয়ার আগেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, তারপর গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আমি মানে পানিটা অ্যাড করে দিই, তাহলে আর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
আর আদা রসুনটা একটু ভেজে ভেজে নিলে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না। তো আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এসব দিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি গরম পানি অ্যাড করে দিব। তো মশলাটা এভাবে কষিয়ে নিলে মাছটা খেতে খুব সুস্বাদু হয়। এই পর্যায়ে আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। যে দেখেন, মশলাটা যত ভালো করে কষানো হবে তত ভালো রান্নাটা হবে টেস্টি। তো মশলা কষানোর উপরই আসলে ডিপেন্ড করে তরকারিটা কীরকম হবে। তা আমি চেষ্টা করছিলাম 2-3 বারে মশলাটা কষিয়ে নিতে। তো এবার আমি যখন তেল বের হয়ে আসছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো আমি এবার একটু কষিয়ে নিব। আর যেহেতু কষা কষা তরকারিটাই হবে, ভুনা, তো এই জন্য মাছ আর উঠিয়ে রাখার দরকার নেই। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাছ দিয়ে দেওয়াটাই বেটার। তো মাছটা আমি এভাবে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তাও এই মাছগুলোও আমার বাসায় গড়াগড়ি খাচ্ছিল 2 দিন ধরে, কারণ এত বড় বড় পিস খাওয়ার কোনো মানুষ নাই। মাছ আসলে শখের বশেই সে নিয়ে আসে, আমিও রান্না করি শখে শখে, কিন্তু খাওয়ার মানুষ নাই। 2-3জন মানুষ আর কতগুলা পিস খাবে। তো এই তো আমি একটু এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা অন্যরকম একটা সুঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। তো আমি এভাবে কষিয়ে নিয়ে একটু পানি অ্যাড করে দিব। পানি দিয়ে লাস্টবারের মতো আমি তরকারিটা মাছের সাথে কষিয়ে নিয়ে মোটামুটি আমার হয়ে যাবে। লাস্ট ধাপে আমি আসছি তরকারির এখন। আমি জানি আপনারাও এভাবে রান্না করেন। আমরা উত্তরবঙ্গের মেয়েরা এভাবেই মাছ রান্না করি। আসলে বাটা পেঁয়াজ দিয়েও মাছটা রান্না করা যায়। আমার কাছে মনে হয় না বাটার দরকার আছে, কারণ পেঁয়াজ এমনি গলে যায় কষাইতে কষাইতে। আর একটু এরকম পেঁয়াজ একটু আধা কষানো বা আধা গোটা বা আধা গলে গেছে এরকম হইলেই খেতে ভালো লাগে। এই তরকারিটা খুবই অসম্ভব মজার হয়েছিল, আমার জামাই আমাকে বলল। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কাতল মাছের ভুনা। তো এভাবে একটু ডাল রান্না করে নিলে আসলে ডালের সাথে এরকম ভুনা মাছের তরকারি খুব ভালো যায়। তো আমি একটু ডালও রান্না করে নিয়েছিলাম, তার সাথে আমার মাছের ভুনাটাও রেডি হয়ে গেছে। এবার আমি এর সাথে তৈরি করে নিব আমি কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচি ভর্তাটা আমার অনেক পছন্দের একটা খাবার। তো আজকে আমি এটার সাথে কাঁঠালের বিচি ভর্তাটাও করে নিব। তো চলেন দেখা যাক রেসিপিটা। আমি কাঁঠালের বিচি ভর্তাটা কিভাবে করি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করছিলাম, এই জন্য ব্লগটা আজকে বড় হয়ে গেছে। তো আমি কাঁঠালের বিচিগুলো এভাবে চোচা ছিলে নিয়ে আমি সাদা করে কেটে নিয়েছি। তার সাথে পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি। রসুনটা যত বেশি দেয়া যায় ভর্তাটা ততই টেস্ট হয়। রসুন আর পেঁয়াজের ওপর ডিপেন্ড করে ভর্তা কত টেস্ট হবে। তো আমি এবার একটু পেঁয়াজও দিয়ে দিব, রসুন দিলাম, তারপরে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি, একসাথেই দিয়ে দিয়েছি, পরিমাণটা বোঝানো যাচ্ছে না। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টা। তো তার সাথে এবার আমি পেঁয়াজ দিয়ে দিব, অনেকগুলো পেঁয়াজ আমি অ্যাড করে দিব। তারপর তেল দিয়ে ভেজে আমি একটু পানি দিয়ে সেদ্ধও করে নিব। তো এভাবে কাঁঠালের বিচিটা ভর্তা করলে আমার অনেক ভালো লাগে খেতে। আর একটু নরম নরম রাখার চেষ্টা করবেন, তাহলে কাঁঠালের বিচি ভর্তাটা অনেক বেশি মজা হয়। তো আমি শিলপাটায় বেটে নিব আজকের ভর্তাটা। তো এভাবে ভেজে নিলে খুব মজা হয়। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আমি এবার সুন্দর মতন এটা ভেজে নিব। আসলে যত বেশি ভাজা হবে কাঁঠালের বিচি ভর্তাটা তত মজা হবে। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে সুন্দর করে মশলাটা যখন একদম সুন্দর মতো গায়ে গায়ে লেগে যাবে তখন এর সাথে কিছুটা পানি অ্যাড করে দিয়ে আবারও এটা সেদ্ধ করে নিতে হবে, কারণ কাঁঠালের বিচিটা একটু শক্ত হয়। এটা যদি পানি না দেয়া হয় তাহলে এটা সেদ্ধ হতে চায় না। তো কাঁঠালের বিচিটাকে আমি একটু পানি দিয়ে আবার ওইটা সুন্দর মতন ভেজে নিব।
তো ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করে নিব এবং দেখতে হবে যে এটা সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ না হলে আবার একটু পানি দিয়ে এটা আবার ভাজা ভাজা করে নিতে হবে। তো এভাবেই আমি 2বার মনে হয় আমার পানি অ্যাড করতে হয়েছে। 2বার পানি দিয়ে আমি এটা সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও এই ভর্তাটা করা যায়। তো এই তো আমি একটু নরম নরম করেছি, এভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।